রহমান রহিম আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সম্মানিত ভাইরা, রমাদান আর কয়েকদিন বাকি, 3 বা 4 সম্ভবত, নাকি? হ্যাঁ, খুব সন্নিকটে। তো মাসালাগুলি আমাদের জানার দরকার, বিধানগুলি জানার দরকার। 1 নম্বর হলো, জানবেন যে রমজানের রোজা ফরজ। রমজানের রোজা কি ফরজ? এর আগে আমরা জেনেছি রমজানের ফরজের আগে কোন রোজাটা পালন করতেন মুসলমানগণ, এবং ফরজ হওয়ার পরে তার যে স্তরগুলি কীভাবে বিন্যাসিত হয়েছে সেটাও গত সপ্তাহে আলোচনা করেছি। তো আজকে আলোচনা করব যে রমজানের রোজা হলো ফরজ। সবাই মনে রাখবেন, আল্লাহ তাআলা বলছেন কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম। সিয়াম ফরজ তোমাদের উপরে, তোমাদের পূর্ববর্তীগণের উপর যেমন ফরজ ছিল। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন বুনিয়াল ইসলামু আলা খামস। ইসলামের স্তম্ভ কয়টি? 5টি। তার ভিতরে একটি কি? রমজানের সিয়াম। তো সবাই তো জানছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলছেন? ইসলামের স্তম্ভ কয়টি? তার ভিতরে একটি কি? রোজা ফরজ। তো আর কোরআন আল্লাহ তাআলা বলছেন তোমাদের উপর সিয়াম ফরজ করা হয়েছে যেমনইভাবে আগের উম্মতদের উপরও ফরজ করা হয়েছে। তাদের কেমন ছিল সেটা আজকের বিষয় নয়, সবার উপর ফরজ ছিল, কিন্তু পদ্ধতি আলাদা ছিল। তো সিয়াম নাকি রোজা? সিয়াম নাকি রোজা? এটা হলো সিয়াম। আর এমন আমরা শুরু করব না যে রোজা বলাই যাবে না। রোজা বলতে আমরা সিয়াম কি বুঝি, তবে উত্তম কি বলবো আমরা? সিয়াম কি বলবো। বুঝা গেছে? এটা নিয়ে কোথাও গিয়ে হট্টগোল দরকার নেই। কোরআনে তো রোজা আসে নাই, হাদিসে রোজা আসে নাই। রোজা বলতে আমরা সমরাই বুঝি। ওইটা মানুষকে মুখস্থ করাইতে গিয়ে আসল সময়টা যেন নষ্ট না করি। বুঝা গেছে? তো রমজান মাসের সিয়াম আমরা পালন করব সমস্ত মুসলমানের উপর ফরজ। কার উপরে? এর অর্থ হলো, কোনো মানুষ যদি ইসলাম গ্রহণ করার পূর্বে রোজা রাখে তা গ্রহণ হয়নি। অনেকেই আছে যে মুসলমানদের সাথে রোজা রাখে, রোজা রেখে ভালো লাগে, ইফতার খেতে ভালো লাগে, সাধারণ খাবারটাও মজা লাগে, বলছে তাতে ইসলাম তো সত্যি, ইসলাম গ্রহণ করব, কিন্তু এর আগে যে রোজা রেখেছে সেটা কবুল হয়নি। ঠিক আছে? তো রোজা সাবালকের উপর ফরজ। কার উপর ফরজ? সাবালকের উপর ফরজ। এখন কেউ যদি ছোট বাচ্চাকে রোজা রাখান, তারপর ফরজ না, কিন্তু তারা রাখাবেন অভ্যাস করানোর জন্য, এবং তার সওয়াবটা আপনি পাবেন। সাবালক হওয়ার আগে সওয়াবটা কি পাবেন? আপনি পাবেন। প্রমাণ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক মহিলা এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ছোট বাচ্চা, এর উপর কি হজ আছে? হজ করলে কি কবুল হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, জি হবে, হজ হবে, কিন্তু সওয়াব পাবে তুমি, তার পিতামাতা সওয়াব পাবে। তো এর অর্থ এই নয় যে ছোট বাচ্চাকে এমন কষ্ট করে রোজা রাখা না, তা কিন্তু তাকে আবার ওইভাবে কষ্ট দেওয়াটাও কিন্তু হারাম। কষ্ট দেওয়াটাও কি হারাম। অনেকে আছে 4 বছরের বাচ্চাকে ফজর নামাজে নিয়ে যায়, কাজ প্রশংসনীয়, কিন্তু কাজটা কিন্তু ঠিক না। 7 বছর হয়নি, অনেক মাদ্রাসায় আছে 5 বছরের বাচ্চা নামাজ পড়তে হবে না। 7 বছরের পরে আপনি কি নির্দেশ দিবেন? 10 বছর পর আপনি কি করবেন? তাকে তারপর মনে থাকবে? আচ্ছা, এরপরে যদি আমরা অনেকেই আছি যে রোজা রেখে মরে যাব, তারপরও রোজা ছাড়বো না, এটা কি ইসলামের বিধান? এটা আপনার বিধান, ইসলামের বিধান না। ইসলাম, আল্লাহ তাআলা বলছেন, তোমাদের ভিতরে যদি কেউ যদি অসুস্থ থাকে অথবা সফরে থাকে, তাহলে এই রোজাগুলি, এই সিয়ামগুলি পরবর্তী সময়ে রাখবে। কখন রাখবে? পরবর্তী সময়ে রাখবে। এখন আপনি এমন অসুস্থ, রাখতে পারছেন না, অথবা এমন অসুস্থ হয়েছেন রাখতেই পারবেন না, দুটো পার্থক্য আছে কিনা?
হ্যাঁ, এক রোগী রাখতে পারছে না, পরবর্তী রাখতে পারবে, আর এক রোগী রাখতেই পারবে না। দুইজনের জন্য দুইটি বিধান। একজনের জন্য বিধান হলো যে তিনি রোজা রাখবেন না, দুইজনে রোজা রাখবেন না, একজন কাজা করবেন, রোজার পরবর্তী মাসে কি করবেন, কাজা করবেন। আর একজন হলো একজন মিসকিনকে এক বেলা খাবার দিবেন, এটাকে বলে ফিদিয়া। কি বলে, কি বলে, মুখস্থ রাখবেন, নাম কি, ফিদিয়া। তো এই বিধানটা জানা হলো। রোগী রোজা রাখবে না। রোগ কয় প্রকার, একজন রাখবে না আর একজন রাখবেই না। যিনি রাখবে না তিনি কে, পরবর্তীতে সুস্থ হবেন তিনি রাখবেন, কাজা আদায় করবেন। আর একজন সুস্থ হওয়ার সম্ভাবনা নেই, বৃদ্ধ রোগ অথবা এমন রোগ হয়েছে আপনার সুগার, যাদের এমন এক পর্যায়ে গেছে তাকে 6 ঘন্টায় বেশি সে কি করতে পারবে না, না খেয়ে থাকতে, আরো কোনো রোগ থাকতে পারে, আরো রোগ থাকতে পারে। তাদের জন্য কি রোজা কখন রাখবেন, তারা রোজা কখন রাখবেন, হ্যাঁ রাখবেন না। তারা কি করবেন, একজন মিসকিনকে এক বেলা খাবার দিবেন। ঠিক আছে, এর নাম কি বলা হয়, ফিদিয়া। তো এইভাবে আমরা, আর সফর অবস্থায় আপনি রোজা রাখতেও পারবেন, ছাড়তেও পারবেন। কি পারবেন, রাখতেও পারবেন, ছাড়তেও পারবেন। এখন কেউ যদি বলে যে না রোজা রাখাই যাবে না, তিনিও ভুল পথে আছেন। আর কেউ বলছে না রাখতেও পারবেন, মানে রোজা রাখতেই হবে, তিনিও ভুল পথে আছেন। আপনার এখতিয়ারের উপর নির্ভর করবে, আপনার পরিবেশের উপর নির্ভর করবে। বুঝা গেছে? তাহলে আপনি রোজা রাখতেও পারবেন, ছাড়তেও পারবেন। আমাদের সাথে যারা বা সৌদি আরব থেকে বা বাংলাদেশ থেকে আসছেন, বিশেষ করে সৌদি আরব থেকে যারা আমরাই যাই, বলছিলাম বাসেই যাবো, হেঁটে তো আর যাবো না, হেঁটে তো আর যাবো না, রোজা রাখবো, সমস্যাটা কোথায়? আল্লাহ তাআলা আপনাকে ইখতিয়ার দিয়েছেন, সহজ করে দিয়েছেন, আপনি গ্রহণ করবেন। এখন কেউ যদি রোজা রেখে বর্তমানের 20 বছর আগের কথা, 20 বছর আগে এত ভিড় ছিল না, এখন বর্তমানে যে ভিড়, আজ থেকে প্রায় 15 বছর বা 15 বছর, বড় বছর আগে, 12 বা 15 বছর আগে, ফজরের আগে রাত 1টার সময় তওয়াফ করতে গেছেন, খালি আপনার প্রত্যেকবারই আপনি কি জমা দিতে পারতেন, কি হাজরে আসওয়াদ। কখন এটা, হজের 1 মাস পর। আর এখন খালি পাওয়াটা মানে আশ্চর্য ব্যাপার, তাই না? খালি পাওয়া যায় না, খালি মানে কি ভিড়। তা আগের পরিবেশ এখন পরিবেশ আলাদা। আপনি যখন উমরা করতে গেলেন, উমরা আপনি তওয়াফ করছেন, শরীর দুর্বল হয়ে গেছে, পেটে ক্ষুধা, তৃষ্ণা। আর একজন রোজা রাখেননি, দুইজনের দোয়া কি এক হবে? আপনার টান কিন্তু ওই যে শরীরের দিকে, চলতে পারছেন না। তো এই জন্য রোজা রাখবেন না ছাড়বেন আপনার ব্যাপার। তবে যদি রোজা ছেড়ে দেন, পরবর্তীতে আপনি আল্লাহ তাআলার বিধান দিয়েছেন, করতে পারবেন। এই জন্য যদি এরকম হয় যে আপনি তো আজকেই আপনি উমরা করবেন, আজকেই কি করবেন, উমরা করবেন, এখান থেকে গেলেন, জোহরের পরে বাসটা ছাড়লো, যেতে যেতে রাত 1টা-2টা বেজে গেছে, অথবা 4টে বেজে গেছে, ফজরের সালাত আদায় করলেন, আদায় করার পরে আপনি তওয়াফ করতে গেলেন, কষ্টটা অনেক হবে, এই জন্য আপনি কি ছেড়ে দেন, এটাই আপনার জন্য ভালো। আমি বলছি যে ছেড়েই দেন বলি নাই, আমি কি বলি নাই, ছেড়েই দেন, আমি বলছি ছেড়ে দেন, ভালো। আজ থেকে প্রায় 22 বছর আগে সাফা মারওয়াতে ওই যে পানি আছে, অনেক সময় অনেক কয়েক বছর কিন্তু বন্ধ রাখছিল জমজমের পানি, এখন আবার খুলে দিছে, পানি রাখতো না, তাদের হয়তো সিদ্ধান্তের ছিল।
তো আমি সাফা মারোয়াতে পানি পান করছি, আর ওই সময়কালে আমাদের লোকও বেশি ছিল। সাপ্তাহিক দার্সে জুম্মার পরে 150 মানুষ হইতো। কতজন? 150। তাহলে অনেক লোক আসতো। তো কয়েকজন একবারে নিকটতম আমাদের যারা আছে আমার দিকে আশ্চর্যভাবে তাকিয়ে আছে। হ্যাঁ, আব্দুল ওয়াসিফ ভাই রোজা রাখেনি, উমরা করতে আসছে। বোঝা গেছে? বিধান জানা ছিল না। বিধান কি জানা ছিল না। আপনি রাখতে পারবেন, আপনি কি করতে পারবেন? রাখতেও পারবেন, ছাড়তেও পারবেন। এই জন্য ছেড়ে দেওয়াটাই সহজ। যাই হোক, তাহলে আর নিয়তটা কখন করবেন? রোজার নিয়তটা কখন করবেন আর কিভাবে করবেন? আমাদের দেশে রোজার নিয়ত আছে, সালাতের নিয়ত আছে, তারপরে ওজুর নিয়ত আছে, সব নিয়ত। নিয়তটা করবেন কেমনে? নিয়তটা করবেন আপনি মনে মনে। নিয়ত পড়া না নিয়ত করা? পড়া না তো, নিয়ত করা। নিয়ত আমরা করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যারা মানে ফজরের আগে নিয়ত না করবে তার রোজা হবে না। নিয়তটা কখন করতে হবে? ফজরের আগে। ফজরের আজান। তো ফজর বলতে ফজর আজান হয়ে গেল, ফজর শুরু হয়ে গেল। ফজরের আগে, ফজর আজানের আগে, সুবহে সাদেকের আগে আপনারা কি করবেন? নিয়ত করবেন। নিয়ত নাওয়াইতু আন আসুমা গাদান, এগুলি রাসূল থেকে প্রমাণিত নয়, সাহাবাদের থেকে প্রমাণিত নয়, তাবে আইম্মাতুল মুজতাহিদিন কারো থেকেই প্রমাণিত নয়। নিয়ত মনে মনে করব। কেমনে করব? নিয়ত কি? মনে মনে। কালকে রোজা রাখবো। এখন রমজান মাসের যখন আপনি প্রথম থেকে নিয়ত করে ফেলছেন যে 30টি রোজা রাখবো, এটাই যথেষ্ট। এতেই কি যথেষ্ট। কিন্তু কথা আছে, আপনি একটা রোজা রাখেন নাই। কি রাখেন নাই? রাখেন নাই, মাঝখানে বাদ দিয়েছেন। একটা দুইটা রোজা সফরের কারণে, রোগের কারণে রাখতে পারেন নাই। এরপরে কিন্তু আবার নিয়ত করে নেবেন। কি করবেন? যে কালকে থেকে রোজা রাখবো। কালকে থেকে কি রাখবো? রোজা রাখবো। এমন নয় যে নিয়ত ছিল, পরবর্তী রোজা কটা ভাঙছেন, তারপরে আবার নিয়তই করেন নাই। আর এই পারলে রাখবো। ফরজ রোজা চলবে না, নফল রোজায় চলবে। কোন রোজায়? নফল রোজা। জহরের আগ পর্যন্ত কিছু খান নাই, আজান এখনো হয়নি, খাই নাই, তখন রোজায় রেখে দিই, পারবেন। এটা কোন রোজা? নফল রোজা। ফরজ রোজায় না। ফরজ রোজা ফজরের আগে নিয়ত করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন বাড়িতে আসলেন। আসার পর খাবার আছে? তার স্ত্রী বললেন, না, বাড়িতে খাবার নেই। রাসূল, কি নাই? খাবার নেই। তিনি বললেন, যখন নাই, বেলাও হয়ে গেছে, রোজায় রেখে দিলাম। রোজায় রেখে দিলাম। তাহলে আমরাও যদি কোনো পরিস্থিতির কারণে, কাজের কারণে যেভাবে খাদ্য এখনো খাইনি, সাড়ে 11টা বেজে গেছে, আর কতক্ষণ আছে, রোজা রেখেই দিই, পারবেন। এটা কোন রোজা? নফল রোজা। ফরজ রোজায় কখন করতে হবে? ফজরের আগেই নিয়ত করতে হবে। বোঝা গেছে? নিয়তটা কিভাবে করবো? রমজান মাসে একটা কাজ তাড়াতাড়ি করতে হয়, আর একটা কাজ দেরিতে করতে হয়। ভালো করে বুঝবেন। আগের গুলো মুখস্থ হয়েছে তো? আবার বললেন না যে কি বলছেন মনে নেই। প্রশ্ন করলে হাত উঠাবেন, এমন আমি চাই না। ঠিক আছে? একটা কাজ তাড়াতাড়ি করতে হবে, একটা কাজ দেরিতে করতে হবে। তাড়াতাড়ি করতে, দেরিতে করতে হবে, সেহরি দেরিতে খেতে দিব। কি? সেহরি। এটা আরবিতে হলো সাহরি। কি বলে? সাহরি। আর আমরা সেহরি বলি। আবার অনেকে বলে যে সেহের মানে তো হলো জাদু টুনা, এটা টানটেন কেন? আরে ভাই, সেহরি বলতে আমরা ওইটাই বুঝি। সেহরি বলতে কি? ওইটাই বুঝি। তো আমি বিদেশ আসার আগে, 1 মাস আগে, বিক্রমপুর, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ গেছি। যাওয়ার পরে বলছে আমার বাড়িতে মেজবান আসছে। আমি তো শুনে তো আশ্চর্য হয়ে গেছি, মেজবান? পরে আমি বুঝলাম না, মেজবান বলতে মেহমানি বোঝা। মেজবান কে? না, মেহমান হলো যিনি আসছেন, যিনি মেহমানদারি করবেন তিনি হলেন মেজবান।
মেজবান কে? যিনি মেহমানদারি করবে। ওনারা বলে কি, যিনি আসছেন উনি মেহমান। বোঝা গেছে তো? তো আমরা সেহেরি বলতে ওই মেজবান বুঝি। মেজবান বলতে কি বুঝি? মেজবান বলছেন তার মানে কি, মেহমান আসছে। বোঝা গেছে তো? মেজবান বলতে কি বুঝাই আমরা? মেহমানকে বুঝি। তো আমরা সেহেরি যে বলছি, সেহেরি মানে সাহরি, ঠিক আছে? তো এটা নিয়ে আমরা এই করবো না, মানে বোঝা গেছে তো? সহজ করবেন সবকিছু। কি করবেন? সহজ করবেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে সাহরি যেটা, এইটা তোমরা দেরিতে করো। কোথায় করব? দেরিতে। আর ইফতার এর ব্যাপারে রাসূল সাল্লাম বলছেন, আমার উম্মত ততদিন পর্যন্ত মঙ্গলের পথে থাকবে যতক্ষণ তারা তাড়াতাড়ি ইফতার করবে। তাড়াতাড়ি ইফতার করার অর্থ কি? আজানের সাথে সাথে। কিন্তু ইহুদিরা কি করে? সারাদিন রোজা রাখতে পারছি, আর পারবো না, আর একটু রাত হোক, অন্ধকার হোক, তারপরে তারা ইফতার করে। আর মুসলমানরা, আমাদের কোনো ওই যে নাই যে হইলো না হইলো না, নিশ্চিত আমরা বেলা ডুবেছে শেষ। বুঝা গেছে তো? এখন আপনি যদি আর একটা কথা মনে রাখবেন, বাড়িতে বাংলাদেশে 33 তালা আছে না, আর বেশি আছে? 33 তালা আছে না বাংলাদেশে বিল্ডিং? হ্যাঁ না, 33 তালা তো অনেক আগেকার। যাই হোক, 33 তালা। 33 তালার উপর যদি থাকেন আর কেউ নিচতলা থাকেন, যারা উপরে থাকবেন তারা একটু সতর্কতার সাথে ইফতার করবেন। ক্যালেন্ডার দিয়ে ইফতার করবেন না। কেন? নিচতলায় বেলা ডুবছে, আপনি যখন 33 তালা দেখছেন বেলা এখনো ডুবে নেই, কিন্তু মনে রাখবেন। কিন্তু বুঝা গেছে তো? কি রাখবেন? মনে রাখবেন। হয়তো আধা মিনিট একটু সময় একটু খেয়াল রাখবেন আর কি। বুঝা গেছে তো? সাথে দেখবেন যে নিচে বেলা ডুবছে, এখন একটু দেখা যাচ্ছে, মনে থাকবে তো? হ্যাঁ, উপরে থেকে দেখা যায়। তো যাই হোক, ওইদিকে আমরা কি রাখবো? লক্ষ্য রাখবো। তো ইফতার আজান হয়েছে, এই সময়কালে ইফতার করব। তো এবার যে ইসলামিক ফাউন্ডেশন গতবার থেকে শুরু করেছেন, তাই না? বলছে 3 মিনিট আমরা রেখে দিই, কি সম্ভব? এবার বলছে না, আমরা মাগরিবের সময় আমরা দিয়েছি, আপনারা যদি রাখছে আপনারা রাখেন, কিন্তু ক্যালেন্ডার আমরা রাখবো কি বেলা ডুবছে তখন ইফতার। আজান একটা, আর তারপর সেহরিতে একই অবস্থা, সাহরিতেও একই অবস্থা। সাহরিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই খাদ্যটাকে বরকত খাদ্য বলছেন। আপনি যাই খান, আপনি পান্তা খান, ওই পান্তাটাকেও রাসূল সাল্লাম কি বলছেন? বরকতময় খাবার। এখন সেহরিতে ছাড়বেন না, ইচ্ছা করে ছাড়বেন না, ইচ্ছা করে ছাড়বেন না। রাসূল সাল্লাম বলছেন যে ইহুদিরা সাহরি খায় না, সাহরি না খেয়ে রোজা রাখে, আমরা সাহরি খেয়ে রোজা রাখবো। বোঝা গেছে তো? অনেকেই আছি আমরা সাহরিতে খেতে পারি না। কি করতে পারি না? খেতে পারি না। সাহরি খাইলে সারাদিন ভালো যায় না। তারা হালকা খাবেন। কি খাবেন? হালকা খাবেন, পানি হলেও পান করবেন। আর সবচেয়ে ভালো যে জিনিসটা রাখবেন, এটা আমরা অবহেলা করি অনেক সময়। কি করি? অবহেলা করি। সেইটা হলো খেজুর আপনাকে রাখতেই হবে, আপনাকে কি সেহরিতে। এটা আবার মনে করেন না যে সুন্নত, এরকম রাসূল বরকত বলছেন সেহরিতে খেজুর খাওয়া বরকত বলেছেন। এবং আর খেজুরটাই বরকতময়। সারাদিন অনেক কিছু থেকে আপনাকে কী করবে? শক্তি দিবে, তারপরে অনেক কিছুই আপনাকে দিবে এই খেজুর রাখবেন। খেজুর কি রাখবেন? অনেকে আমরা মনে করি যে ইফতারে যা আসে তাই না, খাওয়াটা আল্লাহর ইবাদত না। খাওয়াতে কেউ যদি কৃপণতা করে, কিয়ামতের দিন তাকেও কিন্তু জবাব দিতে করতে হবে। আপনাকে দিছি করেন না কেন? অনেকে আছি ফকিরি ভেসে চলি, অবস্থা ভালোই, দেখি মনে হয় কি যে তোমার 2 টাকা দিই, এরকম অনেকে আছে না? কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ তাআলা তোমাকে নিয়ামত দান করেছেন, আল্লাহ তাআলা দেখতে চান তোমার উপর নিয়ামত প্রকাশ ঘটেছে কিনা। মন থাকবে? হ্যাঁ, এই জন্য আমরা ভালো মানের
1 কেজি খেজুর, আধা কেজি খেজুর, বা একজন কিনলাম, ভাই খেজুর আছে আপনাদের, একটু করে দিলাম, ওই খেজুরটা রেখে দিবেন, একটা খান, সুন্নত, রাসূল সাল্লাল্লাহু খাইতে বলছেন, একটা খান। আর ইফতারে খেজুর দিয়ে ইফতার করা হলো সুন্নত। খেজুর দিয়ে সর্বপ্রথম কি না, খেজুরের ভিতর আছে আপনার কই রুতাব। রুতাব মানে কি? কাঁচা খেজুর। কোন খেজুর? কাঁচা খেজুর। না পাওয়া গেলে যে কোনো খেজুর, না পাওয়া গেলে কি যে কোনো খেজুর, না পাওয়া গেলে পানি, তারপরে যে কোনো খাবার। মন থাকবে? তাহলে সাহারিতে আমরা খেজুর রাখবো একটা পাকাই, কি বলেন? আর পানি আপনার যতটুকু প্রয়োজন খাইবেন, পানি যতটুকু প্রয়োজন পান করবেন। ঠিক আছে? তো এইভাবে আমরা সারা দিনের রোজার জন্য আমরা প্রস্তুতি নিব এবং স্বাস্থ্য যেন ঠিক থাকে ওই দিকেও লক্ষ্য রাখবো। স্বাস্থ্য ঠিক রাখার জন্য যে খাদ্যগুলি দরকার, পানীয়গুলি দরকার, আমরা এই কি বলে ফলের প্রতি আমাদের আগ্রহ কম, বুঝি না কিছু। ফলের প্রতি আমাদের কি আগ্রহ কেন কম বলেন তো দেখি? রমজানেও না, আমাদের সৌদি আরবের দাম বাড়ে না তো। আমাদের দেশে যারা আছি, ফল আমরা কয়জন খাই? পাকিস্তানিরা দেখবেন রমজানে ফল নিয়ে যাচ্ছে, দেখি মনে হচ্ছে যে একটা মানে শরীরকে তাজা করার জন্য। আর আমরা মুড়ি, নাহলে পেঁয়াজু, নাহলে সমস্যা। সমস্যার নাম আর একটা নাম হলো সমস্যা। হ্যাঁ, রমজানে বিশেষ করে তো এটা না খাইলে যেন আমাদের রোজাই ইফতারি হয়। যাই হোক, এটা আলাদা, কিন্তু ফল রাখেন। কি রাখেন? ফল রাখেন। সৌদি আরবে দামও যেমন কম, সব কিছু পাওয়া যাচ্ছে, এই নিয়ামতটাকে ভোগ করেন না, বিশেষ করে রমজান মাসে। মনে থাকবে ইনশাআল্লাহ তাআলা। ফল রাখবেন ইফতারে। ইফতারে কি রাখবেন? ফল রাখবেন। তো আমরা রমজান মাসের 30টা রোজা বা অথবা 29টি রোজা সঠিকভাবে যেন পালন করতে পারি, এই জন্য এই কয়দিন আমরা দোয়া করব। কি করব? দোয়া করব। আর রমজান মাসে রোজার যে নিয়তটা, যেটা আবার বলি নিয়তটা যেটা, এই নিয়তটা আমরা করব, নিয়ত পড়ব না। নিয়ত কি? পড়ব না। মনে থাকবে? আর ইফতার যখন করব, আমরা একটা দোয়া শিখেছিলাম, ওই দোয়াটা সহি সূত্রে প্রমাণিত নয় বিধায় আমরা এটা পড়ি না। আমরা শুধু বিসমিল্লাহ বলে ইফতার করব। কি বলে? রোজার পরে, ইফতার করার পরে দোয়া আছে। কি সেটা? জাহাবাত দামাউ আবতাল্লাতিল আজরু, হ্যাঁ, আবতাল্লাতিল উরুকু ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ। এটা পড়ব। কারণ যদি মুখস্থ না থাকে চেষ্টা করব। আজ মনে করে না ইফতার মানে দোয়াটা না পড়লে রোজাই হলো না, না এমন না, সিয়ামই হলো না, এরকম না। মনে থাকবে? তাহলে কি বলে আমরা করব? বিসমিল্লাহ বলে ইফতার করব। আর এরপর আমরা দোয়াটা পাঠ করব। আর রমজান মাসে কোরআনটা কম পড়লে একবার পড়বো আমরা। কয়বার? অনেকে বলে পড়তেই পারি না। কি হতে পারি না? তারা চেষ্টা করব শিক্ষা গ্রহণ করার। কি করার? শিক্ষা গ্রহণ, 1 নম্বর কথা। আর 2 নম্বর হলো শুনবো আমরা। কি করব? শুনবো। শোনার পদ্ধতি কম আছে নাকি? মোবাইলেই তো যথেষ্ট। তাহলে কোরআন সারা মাসে যারা একবারই পড়তেই পারি না, একবার শুনে শেষ করব। কি করব? একবার শুনে শেষ করব। মনে থাকবে? একবার শুনে শেষ করব। রাজি আছি ইনশাআল্লাহ? আচ্ছা, এরপরে হলো আমরা সৌদি আরবে আছি, বিশেষ করে যারা গ্রামের লোক, আমরা চেষ্টা করব একজনকে ইফতার করানো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি কোনো রোজাদারকে ইফতার করায়, তাহলে রোজার সমতুল্য সওয়াব পেল, রোজাদারের সব কাম করা হবে না। আচ্ছা,
আমি জানি এখানে সবাই পারবেন। বলছেন যে না আমি তো 1 মাস হলে আসছি, চাকরি করি না, আপনিও পারবেন। আপনার বাড়ির পাশে অভাবী আছে, জরিনা বেগম বলেন, সকিনা বেগম বলেন, কি বলেন, পারভিন বেগম বলেন, যেই বলেন না কেন, ওই মহিলাটা, আপনি কিছুই পাচ্ছেন না, 1 কেজি খেজুর কিনে দেন। তাও পারছেন 1 কেজি মুড়ি কিনে দেন। কি কিনে দেন? মুড়ি কিনে দেন, তবু আপনি সবটা পাবেন। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দান করেছিলেন কত? অনেক সম্পদ, তাই না? আবু বকর তো দান করেছিলেন অল্প সম্পদ, কিন্তু আবু বকর দান করেছিলেন বাড়িতে যা আছে তাই, অল্প, কিন্তু উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দানের চেয়েও বেড়ে গেছিল তার দান। মনে থাকবে? একজন মানুষ একটা মসজিদ বানাইছে, একাই মসজিদ বানাইছে। কি বানাইছে? মসজিদ। একেবারে সুন্দর করে 2 তলা মসজিদ, পানির ব্যবস্থা, ওজুর ব্যবস্থা, তারপরে এসির ব্যবস্থা, তিনি সব কিছু দিচ্ছেন। কি করেছেন? তিনি সব কিছুই করেছেন। 1 কোটি টাকা খরচ হয়েছে। কয় কোটি? ওই বেটার আছে 50 কোটি, তাহলে 50 ভাগের 1 ভাগ দিছে। এক রিক্সাওয়ালা কে? এক রিক্সাওয়ালা যাচ্ছেন, যেতে যেতে তিনি দেখলেন মসজিদে একটা বদনা নেই, সে কামাইছে মাত্র 150 টাকা। আছে কয় টাকা? 150 টাকা। 50 টাকা দিয়ে একটা বদনা কিনে দিছে। সে দিল 3 ভাগের 1 ভাগ। সে দিছে 50 ভাগের 1 ভাগ। তিনি দিলেন, রিক্সাওয়ালা কত দিলেন? 3 ভাগের 1 ভাগ। বোঝা গেছে তো? তাহলে দান অন্তরের উপর, আপনি আল্লাহকে কতটুকু ভালোবেসে আপনি কি করলেন, কাজটা করলেন। মনে থাকবে? এমনও হতে পারে এক লোক মসজিদে প্রতিদিন 500 মানুষের ইন্তেজাম করে ইফতারের, আর আপনি একজন মহিলাকে 1 কেজি মুড়ি কিনে দিয়েছেন, তার দানের চেয়ে আপনার দানটাও আরো অগ্রগামী হতে পারে। মনে থাকবে? সবাই করবো ইনশাআল্লাহ, রাজি আছি সবাই? বোঝা গেছে তো? সবাই আমরা করব। আল্লাহ তাআলার কাছে দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনাদের আমাদের সবাইকে কবুল করে নেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলেন।